আসসালামু আলাইকুম। ইনার লার্নিং হোমে স্বাগতম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ইনার লার্নিং হোম থেকে স্পেশাল মডেল টেস্ট তৈরি করা হয়েছে। তোমাদের বিজ্ঞান বিষয়ের দুটি মডেল টেস্ট দেওয়া হয়েছে, যে কয়টি মডেল টেস্ট থেকে তোমরা বার্ষিক পরীক্ষায় নিশ্চিত তোমরা কমন পাবে এবং বার্ষিক পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে। আজ তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বিজ্ঞান বিষয়ের তৃতীয় যে মডেল টেস্টটি রয়েছে সেটি নিয়ে আজ আলোচনা করব। তৃতীয় মডেল টেস্ট প্রথম যে প্রশ্নটি রয়েছে, এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে খ বিভাগের নৈর্ব্যক্তিক অংশের মানুষের বেলায় দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা কত। এখানে 4টি অপশন রয়েছে, 23টি, 44টি, 46টি আর হচ্ছে 22টি। এটি সঠিক উত্তর হচ্ছে মানুষের বেলায় দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি, অর্থাৎ অপশনের গ নং উত্তরটি হচ্ছে সঠিক। এবং সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2টি, সেটি কিন্তু পরীক্ষায় এসে থাকে। 2 নং যে প্রশ্নটি রয়েছে, প্রবলতার মান নির্ভর করে কিসের উপর? বস্তুর আয়তন, তরলের ঘনত্ব, নাকি অবিকর্ষজ ত্বরণ, নাকি সবগুলো? প্রবলতার মান নির্ভর করে উপরের সবগুলোর উপরে। তাহলে অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। 3 নং যে প্রশ্নটি রয়েছে, নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটি? এখানে রয়েছে W ইকুয়াল টু mg। W হচ্ছে কাজ, বল ইকুয়াল টু হচ্ছে বর ইনটু ত্বরণ, বল ইকুয়াল টু হচ্ছে বর ইনটু অবিকর্ষজ ত্বরণ, তারপর আরেকটি হচ্ছে P ইকুয়াল টু mv। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে বর ইনটু ত্বরণ, অর্থাৎ বল ইকুয়াল টু হচ্ছে বর ইনটু ত্বরণ। অপশনের ক নং যে উত্তরটি রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। 4 নং যে প্রশ্নটি রয়েছে, ফিলোসফিয়া ন্যাচারালিস, তারপর প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স নামের বইটি কে লিখেছেন? এটি লিখেছেন নিউটন। এটি সঠিক উত্তর হচ্ছে নিউটন। 5 নং যে প্রশ্নটি রয়েছে, একই পদার্থকে কিভাবে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় নেওয়া যায়? সেটি আমরা কি জানি? একটা অবস্থাকে তাপ দিলে সে অবস্থার পরিবর্তন হয়। তাহলে আমরা এটির সঠিক উত্তর আমরা কোনটি ধরে নিতে পারি? এটির সঠিক উত্তর হচ্ছে তাপ প্রয়োগে। তাপ প্রয়োগ, অর্থাৎ তাপ প্রয়োগ করলে একটি পদার্থের অবস্থার পরিবর্তন হয়। যেমন আমরা বরফকে তাপ দিলে সেটি তরল হয়, তরলকে তাপ দিলে সেটি কি বাষ্পিত হয়। তাহলে পদার্থের এ ধরনের যে অবস্থার পরিবর্তন সেটা আমরা করতে পারি তাপ প্রয়োগের মাধ্যমে। এখানে একটি অনুচ্ছেদ রয়েছে, নিচের পর্যায় সারণীর খণ্ডিত অংশ হতে 6-7 নং প্রশ্নের উত্তর। 6 নং যে অপশনটি রয়েছে, এখানে অনুচ্ছেদ রয়েছে বেরিলিয়াম, তারপর রয়েছে X, তারপর রয়েছে Y। ঠিক আছে, এখানে 3টি পর্যায় রয়েছে। X এবং Y প্রতীকী অর্থে প্রচলিত কোন মৌলের প্রতীক নয়? এখানে কোন মৌলের প্রতীক নয়, কারণ X এবং Y হচ্ছে অজ্ঞাত মৌল। ঠিক আছে, তাহলে 6 নং প্রশ্নের উত্তরটি কি? X মৌলটির পর্যায় সারণীর কোন পর্যায়ে? তাহলে বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, তাহলে তার পরের মৌলটি হবে তৃতীয় পর্যায়ে, অর্থাৎ 6 নং প্রশ্নটির উত্তর হচ্ছে তৃতীয় পর্যায়ে। 7 নং যে প্রশ্নটি রয়েছে, উল্লিখিত মৌলগুলোর সর্বশেষ স্তরে 2টি ইলেকট্রন আছে। ঠিক আছে, পারমাণবিক আকার উপর থেকে নিচে হ্রাস পায়। তারপর 3 নং রয়েছে, একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। একটি গ্রুপের, যেহেতু একটি গ্রুপ এবং সবটি মৌলের পর্যায়ে কি, তাহলে প্রত্যেকটা গ্রুপের মৌলগুলি একই রকম ধর্ম প্রদর্শন করে, এটি সঠিক। তারপর হচ্ছে পারমাণবিক আকার উপর থেকে নিচে না, নিচ থেকে উপরের দিকে কি পায়? বৃদ্ধি পায়। তাহলে এখানে দেওয়া আছে পারমাণবিক আকার উপর থেকে নিচে হ্রাস পায়, কমে যায় না, সেটা হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে এটি হচ্ছে ভুল। তার ক নং যে অপশনটি রয়েছে, সর্বশেষ শক্তি স্তরে 2টি করে ইলেকট্রন আছে, এটি হচ্ছে সত্য। তাহলে 1 এবং 3 নং যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 8 নং যে প্রশ্নটি রয়েছে, আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করতে কোনটি সহায়তা করে? দেহে অ্যান্টিবডি তৈরি করতে প্রোটিন সহযোগিতা করে। কি সহযোগিতা করে? প্রোটিন। 9 নং যে প্রশ্নটি রয়েছে, নিউক্লিক অ্যাসিড কোন ধরনের অণু? নিউক্লিক অ্যাসিড এটি হচ্ছে জৈব অণু, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড হচ্ছে জৈব অণু। 10 নং যে প্রশ্নটি রয়েছে, তাপমাত্রার আন্তর্জাতিক একক কি? তাপমাত্রার আন্তর্জাতিক একক কি? তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। ঠিক আছে। আপেক্ষিক তাপের একক কি? 11 নং প্রশ্নটি হচ্ছে আপেক্ষিক তাপের একক। আপেক্ষিক তাপের একক 4টি অপশন দেওয়া আছে, অপশনের গ নং উত্তরটি হচ্ছে সঠিক, জুল কেজি মাইনাস 1, তারপর কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, এটি হচ্ছে সঠিক উত্তর, জুল কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। 12 নং যে প্রশ্নটি রয়েছে, নদীবাহিত পলি জমা হয়ে নিচের কোনটি গঠন করে? নদী বাহিত পলি জমা হয়ে নিচের কোনটি গঠন করে? সেটা হচ্ছে প্লাবন ভূমি। গ নং অপশনটি হচ্ছে সঠিক, সেটি হচ্ছে প্লাবন ভূমি। 13 নং যে প্রশ্নটি রয়েছে, জীবদেহের মূল উপাদান হল কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড।
তাহলে জীবদেহে থাকে কি? নিউক্লিক অ্যাসিড থাকে না। জীবদেহে নিউক্লিক অ্যাসিড সেটা হচ্ছে ভুল। এখানে রয়েছে কার্বোহাইড্রেট, জীবদেহে কার্বোহাইড্রেট রয়েছে এবং রয়েছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে অপশনের 1 এবং 3 অপশনটি হচ্ছে সঠিক। এটি হচ্ছে 2 নং, অর্থাৎ খ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। তারপর রয়েছে এখানে 14 নং যে প্রশ্নটি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটি পরিমাপ করা যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? প্রথম সূত্রে রয়েছে জড়তা, তাহলে এটি হবে না, ঠিক আছে। তারপর রয়েছে বল, বল সম্পর্কে নিউটন কোন ধরনের সূত্র প্রদান করেন? ওজন, ওজন সম্পর্কে নিউটন কোন সূত্র প্রদান করেন? তাহলে কি সম্পর্কে নিউটনের দ্বিতীয় সূত্রটি রয়েছে? নিউটনের দ্বিতীয় সূত্রটি রয়েছে বল, ঠিক আছে। 15 নং যে প্রশ্নটি রয়েছে, গলনের আপেক্ষিক সুপ্ততাপের একক কোনটি? গলনের আপেক্ষিক সুপ্ততাপের একক হচ্ছে জুল কেজি ইনভার্স 1, জুল কেজি ইনভার্স 1, অর্থাৎ অপশনের প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা দেখব তৃতীয় মডেল টেস্টে যে এক কথায় প্রশ্নগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই এক কথায় উত্তরগুলি। প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, প্রথম প্রশ্নটি, কোন বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায় বা থাকার প্রবণতা বা ধর্ম হলো কি? জড়তা। 16 নং প্রশ্নের উত্তরটি হচ্ছে কি? জড়তা। কোন বস্তু যে অবস্থা আছে সে অবস্থা থাকতে চায় বা চাওয়ার যে প্রবণতা থাকে বলে কি? জড়তা। তাহলে প্রথম যে 16 নং যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর হচ্ছে জড়তা। 17 নং যে প্রশ্নটি রয়েছে, বস্তুর ওজন অপসারিত পানির ওজনের বেশি হলে কি হয়? বস্তুটি ডুবে যাবে। বস্তুর ওজন অপসারিত পানির ওজনের চেয়ে যদি বেশি হয় বস্তুর ওজন, তাহলে পানিতে কি? সেটি ডুবে যাবে। তাহলে 17 নং প্রশ্নের উত্তরটি হচ্ছে ডুবে যাবে। 18 নং যে প্রশ্নটি রয়েছে, আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে? আধুনিক পর্যায় সারণীতে পর্যায় আছে 7টি। কয়টি পর্যায় আছে? 7টি পর্যায় আছে এবং গ্রুপ রয়েছে 18টি, ঠিক আছে। তাহলে 18 নং প্রশ্নের উত্তরটি হচ্ছে 7টি। 19 নং যে প্রশ্নটি রয়েছে, কোন পদার্থের 19 নং যে প্রশ্নটি রয়েছে, ধনাত্মক চার্জযুক্ত যৌগগুলোকে কি বলা হয়? ধনাত্মক চার্জযুক্ত যৌগগুলোকে বলা হয় ক্ষারীয়। কি? ক্ষারীয়। অর্থাৎ পর্যায় সারণীর গ্রুপ 1, 2 এই মৌলগুলো হচ্ছে ক্ষারীয় মৌল। তারপর রয়েছে 3, অর্থাৎ যাদের সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন রয়েছে সবগুলো হচ্ছে ক্ষারীয় মৌল। তার মধ্যে হচ্ছে ক্ষার ধাতু, মিথকার ধাতু, এগুলো পর্যায় সারণীর গ্রুপ 1 এবং 2 অবস্থিত। তাহলে 19 নং প্রশ্নটি হচ্ছে, ধনাত্মক চার্জযুক্ত যৌগমূলকগুলোকে বলা হয় কি? ক্ষারীয় ধাতু বা ক্ষারীয় যৌগমূলক, ঠিক আছে। 20 নং যে প্রশ্নটি রয়েছে, কোন পদার্থের কণাগুলো মুক্তভাবে চলাচল করতে পারে? কোন পদার্থের কণা? আমরা জানি প্রত্যেকটি পদার্থ কণা দ্বারা গঠিত, তাহলে কোন পদার্থের কণাগুলো মুক্তভাবে চলে? সেটা হচ্ছে গ্যাসীয় কণাগুলো, অথবা কি সেটা বায়ুমণ্ডলীয়, অর্থাৎ বায়ুবীয় যে পদার্থগুলো রয়েছে প্রত্যেকটি পদার্থ মুক্তভাবে চলাচল করতে পারে। তাহলে আমরা 20 নং প্রশ্নটির সঠিক উত্তর কি? কোন পদার্থের কণাগুলো মুক্তভাবে চলাচল করতে পারে? সেটি হচ্ছে বায়ুবীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ। তোমরা যে কোনো একটি লিখলে হবে, গ্যাসীয় অথবা বায়বীয়। 21 নং যে প্রশ্নটি রয়েছে, আরএনএ রাইবোজোমের সঙ্গে কি অবস্থায় থাকে? আরএনএ রাইবোজোমের সাথে যুক্ত অবস্থায় থাকে। আরএনএ রাইবোজোমের সাথে কি অবস্থা থাকে? যুক্ত অবস্থা থাকে। আরএনএ কি? আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ এর পূর্ণরূপ রাইবো নিউক্লিক অ্যাসিড, এটি কি অবস্থা থাকে? যুক্ত অবস্থা থাকে। 22 নং যে প্রশ্নটি রয়েছে, কোন প্রোটিন নিউক্লিক অ্যাসিডকে আবদ্ধ রাখতে সাহায্য করে? কোন প্রোটিন নিউক্লিক অ্যাসিডকে আবদ্ধ রাখতে সাহায্য করে? সেটির সঠিক উত্তর হচ্ছে হিস্টোন। 23 নং যে প্রশ্নটি রয়েছে, শর্করা ক্ষুদ্র এবং সরল এককের নাম কি? শর্করা ক্ষুদ্র এবং সরল এককের নাম হচ্ছে মেনোস্যাকারাইড। মেনোস্যাকারাইড, ঠিক আছে, মেনোস্যাকারাইড। এটি বানানটি হবে এভাবে, মেনোস্যাকারাইড, এটি বানানটি হবে এভাবে, মেনোস্যাকারাইড। 24 নং যে প্রশ্নটি রয়েছে এখানে, তরল পদার্থের প্রসারণ বলতে কোন ধরনের প্রসারণ বোঝায়? তরল পদার্থের প্রসারণ বলতে বুঝি আমরা আয়তন প্রসারণ, অর্থাৎ 24 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আয়তন প্রসারণ। 25 নং যে প্রশ্নটি রয়েছে, জলবায়ু ও পরিবেশের উপর ভিত্তি করে কোনটি নির্ধারিত হয়? জলবায়ু এবং পরিবেশের উপর ভিত্তি করে জীববৈচিত্র্য নির্ধারিত হয়। তো এখানে তোমাদের আজ মডেল টেস্টের বিজ্ঞান বিষয়ের 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা যারা ইতিপূর্বে বিজ্ঞান বিষয়ের 1 নং পর্ব 2 নং পর্ব শেষ করেছো, আশা করি তোমরা 50টি প্রশ্ন শিখতে পেরেছো। আজ তোমাদের আরো 25টি প্রশ্ন দেওয়া হয়েছে,
অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের 7 থেকে 8টি মডেল টেস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে, এগুলো তোমাদের দেওয়া হবে। আশা করি এই মডেল টেস্টগুলি যদি তোমরা সম্পন্ন করো তাহলে তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে। তোমাদের যেহেতু সিলেবাসটি বিশাল রয়েছে, অর্থাৎ অনেক লং রয়েছে, এই পরীক্ষার আগে তোমরা সিলেবাসটি সম্পন্ন করতে পারবে না। তাই তোমরা এই মডেল টেস্টগুলি সম্পন্ন করে যদি পরীক্ষায় অংশগ্রহণ করো তাহলে নিশ্চিত তোমাদের কমন পড়বে। তোমাদের জন্য রয়েছে গণিত বিষয়ের লাইভ ক্লাস, অর্থাৎ গণিতের সরাসরি আমরা ক্লাস দিয়ে থাকি ইনার লার্নিং হোম চ্যানেল থেকে। তারপর রয়েছে প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন। তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য অবশ্যই ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনার লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। ডেসক্রিপশন বক্সে তোমাদের ইনার লার্নিং হোম চ্যানেলের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হবে, তোমরা সেটি ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে অন্য একটি